টিআর এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে সবাই জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদেরকে দেখাচ্ছি আমার 10 কাঠার পটলের প্রজেক্টটি। দেখতে পাচ্ছেন যে পটলের বান প্রায় এঁটে যাওয়ার মতন করেছে আর কি। আর 15 দিনের ভিতরে ইনশাল্লাহ এঁটে যাবে আশা করি। পটলের যেভাবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসছে, আর কিছু কিছু ফুলও ফুটছে আলহামদুলিল্লাহ। প্রায় 100 মতন ফুল ফুটছে। আমার পটলের কেমন ফলন হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একটু দেখাই। এই যে দেখুন, মাশাআল্লাহ, সব পটল কিভাবে ঝুলে আছে। মানে আল্লাহর রহমত এবং নিয়ামত। আমি অনেক ফুল ছোঁয়াইছি এবং অনেক ছোঁয়াইনি। এইগুলো আমি প্রথমে যখন ফুল ফুটছিল, এই যে এগুলো তখন আমি ফুল ছোঁয়াচ্ছিলাম। এই যে এইগুলো পরে যখন বুঝলাম যে আসলে একটা গাছে এত পরিমাণ ফুল ছোঁয়ালে সে গাছটা দুর্বল হয়ে পড়বে, কারণ গাছটা যখন ছোট থাকে তখন ফুল ছোঁয়ালে তার মাথাটা কুঁকড়ে যায়। ঠিক আছে, এই গাছটা দেখুন এইরকম। যখন এই গাছটা অনেক পটল হবে, এই যে দেখুন এই চিকন একটা লতা, নতুন লতা, এটা যদি অনেক ফুল ছোঁয়ান আপনি প্রথম অবস্থায়, তাহলে এই যে মাথাটা এরকম কুঁকড়ে যেতে পারে। এখানে দেখুন কত সুন্দর ফলন হয়েছে মাশাআল্লাহ। এই যে অনেকগুলো পটল, এই যে অনেকগুলো এরকম। এই জন্য চেষ্টা করবেন যে কম করে, নতুন অবস্থায় কম করে ফুল ছোঁয়ানোর জন্য। আমি বুঝতে পারিনি, এই কারণে এই অবস্থাটা হয়েছে, কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। দেখুন এই যে দেখতেই কত সুন্দর যেন ভালো লাগছে। এই যে এতটুকু একটা গাছে এইরকম ফুল ছোঁয়ানোর কারণে দেখেন এর মাথাটা একদম শেষ, দেখছেন? এই কারণে আপনারা কখনোই নতুন পটলে এইরকম ফুল ছোঁয়াবেন না। হয়তো একটা ছোঁয়াবেন, 2টা ছোঁয়াবেন, ছোঁয়ালে আপনাদের লতাটা এরকম থাকবে। এই যে এরকম সুন্দর থাকবে। কম করে ছোঁয়াবেন, তাহলে ভালো হবে। এই যে আরও একটা দেখুন, এই যে একটা 3টে 4টে পটল হওয়ার কারণে এর মাথাটা এত সুন্দর। দেখুন কত সুন্দর পাতা, দেখুন কত বড় পাতা। এই দেখুন এটা এরকম হয়ে গেছে। তা আপনারা চেষ্টা করবেন যে এরকম ফুল ছোঁয়ানোর জন্য 2-1টা করে। এই যে এর একটা মাথা আছে একদম কুঁকড়ে শেষ, দেখছেন? এই জন্য চেষ্টা করবেন যে যাতে নতুন গাছে কম করে ফুল ছোঁয়ানোর জন্য, তাতে আপনাদের ফলন বাড়বে এবং গাছও ভালো থাকবে। আশা করি আপনারা এই বিষয়টা অন্তত বুঝতে পেরেছেন। আর আমি চেষ্টা করব যে আমি কখন কি ওষুধ দিচ্ছি, কি স্প্রে করছি, আমার ফলন কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।